দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর আপনারা জানেন যে এখানে আমাদের বিএনপির নেতা কর্মীরা দুর্বিষহ জীবনযাপন করেছে। আপনারা দেখেছেন মামলার পর মামলা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে জেলে আটকায় রাখা হয়েছিল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একের পর এক মামলা দিয়ে দেশের বাইরে কিভাবে তাকে রাখা হয়েছিল এবং আজকে প্রত্যেকটা এলাকার কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। সেই অবস্থা থেকে যে আল্লাহ মুক্তি দিয়েছে সেটার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। পাশাপাশি আজকে বলতে চাই বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের, আমি আর নাম বলছি না, যে সমস্ত নেতাদের নাম বলা হলো তাদের নেতৃত্বে সবাই আপনাদের পাশে আছে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাদেরকে জানাবেন, না হলে থানায় জানাবেন, না হলে মিলিটারি কর্তৃপক্ষ আছে তাদের জানাবেন। কোনো চক্রান্ত, কোনো দখলবাজ যাতে এলাকায় কোনো কিছু না করতে পারে, বিএনপির নেতারা সবসময় আপনাদের পাশে থাকবে। আর আমরা বলতে চাই, যারা এতদিন মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, মানুষকে গুম করেছে, হত্যা করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়েছে এবং মামলা এতদিন দিচ্ছেন আমাদের, এখন দেখবেন মামলার ছড়াছড়ি কি অবস্থা। আমরা চাই আপনার তারপরে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ব্যবসায়ী ভাই যারা আছেন, বিভিন্ন বাড়ির মালিক যারা আছেন, বিভিন্ন এলাকাবাসী যারা আছেন, আমরা চাই এলাকায় শান্তিপূর্ণ ব্যবস্থা থাক। আর বাংলাদেশে যে বন্যা, আমাদের ফেনী থেকে শুরু করে সিলেট এই অঞ্চল, চিটাগাং, আপনার কুমিল্লা অঞ্চল, এই অঞ্চল আজকে পানিতে ভেসে যাচ্ছে। আপনার এর আগেও আমরা বারবার বলেছিলাম যে ভারত শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষার সময় পানির বাস সব ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয় এই অবস্থা। তাই আমরা তাদেরকে বলতে চাই, এটার সমাধান আমরা চাই। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, কিন্তু আমাদেরকে যদি তারা সঠিকভাবে বাঁচতে না দেয়, আমাদের অধিকার যদি না দেয়, আমাদের ন্যায্য পানি যদি না দেয়, আমাদেরকে যদি ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে তো সমালোচনা আমরা করবই, আমরা বলবোই। আমরা ভালোভাবে থাকতে চাই। এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনভাবে আমরা আমাদের ধর্মকর্ম পরিচালনা করতে চাই। দীর্ঘ 15 থেকে 17 বছর মুসলিমরা ঠিক মতো ধর্মকর্ম করতে পারে নাই। খুতবায় কি বলা হবে সেগুলো পর্যন্ত সেই সরকার ঠিক করে দিত। তাই এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে।